আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা যেখান থেকে দেখেন না কেন আমার এই ভিডিওটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটিকে একটি টিপ দিয়ে দেবেন, ওয়াল বাটনে টিপ দিয়ে দেবেন। আপনারা সকলে আমার ভিডিওগুলো পাবেন। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সহজ কোরআন শিক্ষা পদ্ধতি। আরবি 29টা হরফ আপনাদেরকে বোঝাবো, আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবেন। 1 নম্বর, 1 নং পাঠ, 1 নং পাঠ, 1 নং পাঠ, আরবি 29 হরফ। আর বি শিক্ষার্থীরা, আপনি দেখতে পাচ্ছেন আরবি হরফ 29টি। তার মধ্যে টান হয় না 2টি, যথা যেমন আলিফ, হামজা। এই 2টি হরফ টান হবে না, বাদ বাকি সমস্ত হরফগুলো টেনে পড়তে হবে। যেমন আরবি হরফ 29টি, টান হয় না 2টি। বাকি সমস্ত হরফ টানিয়ে পড়তে হয়, যেমন আলিফ, বা, তা, তা, এভাবে। আলিফ হামজা শুধু টান হবে। আপনি দেখতে পাচ্ছেন, জি আমি দেখেছি আলিফ হামজা। তারপর 29টি হরফ আপনাদেরকে বোঝাবো। এখন দেখেন, এই মুহূর্তে আরবি হরফ হচ্ছে 29টি। তার মধ্যে আলিফ, এই আলিফ টান হইবে না, বাকি সমস্ত হরফ টেনে পড়তে হবে। যেমন প্রথম পাঠে আলিফ, বা, বা, তা, সা, জিম, হা, খ, আলিফ। আলিফ শুধু আলিফ হবে, এখানে টান হইবে না, বাকি সমস্ত হরফগুলোকে টানিয়ে পড়তে হবে। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। খর উপর একটি নুক্তা হবে। তাহলে কি করলাম আমরা? আলিফ, বা, তা, সা, সা, এটা একটু নরম হবে, জিভের আগাল থেকে নরম হবে। সা, জিম, হা, খ। এভাবে 29টা হরফ আমাদেরকে শিক্ষা করতে হবে, সহজে আমরা কোরআন শিক্ষা করতে পারবো। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ। এবার হচ্ছে দাল, দাল, র, ঝা, সিন, সিন, শিন, শিন, সদ, সদ, দদ, দদ, দদের উপর একটা নুক্তা হবে। তাহলে আমরা দেখলাম কয়টা হরফ হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা। 15 আর থাকে 14টা। তাহলে আমি লিখলাম দত। এবার হবে ত, ত, জ,
আইন, গয়, হা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। তাহলে এই 29টি হরফের মধ্যে দুইটি হরফ কেন টান হবে না? আমরা প্রথমে দেখলাম আরবি হরফ 29টি, টান হয় না দুইটি, যথা আলিফ, হামজা। যেমন উপরে আলিফ, হামজা, এই দুইটি অক্ষর টান হয় না, বাকি সমস্ত হরফগুলো টেনে পড়তে হয়। যেমন শুরু থেকে আমি বলতেছি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين حاء قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। তাহলে আমরা দেখতে পারলাম 29টি হরফ। 29টি হরফের মধ্যে দুটি হরফ টান হয় না, বাকি সমস্ত হরফগুলো টেনে পড়তে হবে। যেমন আলিফ এবং হামজা, এই দুইটি অক্ষর টান হবে না, বাকি সমস্ত হরফগুলোকে টেনে সুন্দর করে আমরা পড়ব ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমার ভিডিও। আপনারা সকলে দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য অল বাটনে একটা ক্লিক করে দেবেন, আপনারা আমার ভিডিও পাইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমরা যে 29টি হরফ পড়লাম, এখন আপনাদেরকে 29টি হরফ চিনাইব। যেমন কোনটা নোক্তা হবে না এবং কোনটা নোক্তা হবে আপনারা দেখতে পারবেন। প্রথমে 29টি হরফ আমি লিখে দিলাম, এখন হবে দ্বিতীয়। আমরা 29টি হরফ পড়লাম, কিন্তু আমরা জানতে চাই যে কোন হরফটার উপর নোক্তা হবে এবং কোন হরফের উপর নোক্তা হবে না। বিস্তারিত এই নোক্তাগুলো আপনাকে জানাবো। প্রথম পাঠ হচ্ছে 29টি হরফ। 29টি হরফের যেমন কোন হরফগুলোকে নোক্তা আছে আর কোন গাছে নোক্তা নেই। প্রথম দেখেন আলিফ খালি, বার নিচে এক নোক্তা, তার উপর দুই নোক্তা, তার উপর তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খর উপর এক নোক্তা। তাহলে আমরা দেখতে পারলাম কি, আলিফ খালি, বার নিচে এক নোক্তা, তার উপর দুই নোক্তা, তার উপর তিন নোক্তা, জিমের পেটে এক নোক্তা, হা খালি, খর উপর এক নোক্তা। এভাবে আমরা নোক্তাগুলো চিনব। যেমন খর উপর এক নোক্তা, দাল খালি, দালের উপর এক নোক্তা, র খালি, ঝার উপর এক নোক্তা, সিন খালি, শিনের উপর তিন নোক্তা। যেমন সদ খালি, দদের উপর এক নোক্তা, সদ খালি, দদের উপর এক নোক্তা।
আলিফ খালি বা নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, তার উপর তিন নুক্তা, জিমের পেটে এক নুক্তা, হা খালি, খর উপর এক নুক্তা। দাল খালি, দালের উপর এক নুক্তা, র খালি, ঝার উপর এক নুক্তা, সিন খালি, সিনের উপর তিন নুক্তা, সদ খালি, দদের উপর এক নুক্তা। এই নুক্তাগুলো যদি আমরা চিনি তাহলে কোরআন শরীফে এরকম ভুল আমাদের হবে না, কোথাও আমরা আটকিব না। ওই জন্য আমার ভিডিওটাকে ভালো করে দেখবেন। এখন হচ্ছে দদের উপর এক নুক্তা, ত খালি, ত খালি, ত খালি, জর উপর এক নুক্তা, আইন খালি, গয়নের উপর এক নুক্তা, আইন খালি, গয়নের উপর এক নুক্তায়, ত গইন, ফা, ফার উপর এক নুক্তা, কপের উপর দু নুক্তা, কাপ খালি, লাম খালি, নুনের পেটে এক নুক্তা, মিম খালি। তাহলে আমরা কি বুঝলাম যে লাম খালি, নুন খালি, মিম খালি, আলিফ খালি, বা নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, ছার উপর তিন নুক্তা, জিমের পেটে এক নুক্তা, হা খালি, খর উপর এক নুক্তা, দাল খালি, দালের উপর এক নুক্তা, র খালি, ঝার উপর এক নুক্তা, সিন খালি, সিনের উপর তিন নুক্তা, সদ খালি, দদের উপর এক নুক্তা, ত খালি, জর উপর এক নুক্তা, আইন খালি, গয়নের উপর এক নুক্তা, ফা খালি, কফের উপর দুই নুক্তা, কাফ খালি, লাম খালি, নুন খালি, মিম খালি, ওয়াও খালি, হামজা খালি, হা খালি, ইয়ার নিচে দুই নুক্তা। তাহলে আমরা কি চিনলাম যে নুক্তাগুলি, যেমন আলিফ খালি, বার নিচে এক নুক্তা, তার উপর দুই নুক্তা, ছার উপর তিন নুক্তা, জিমের পেটে এক নুক্তা, হা খালি, খর উপর এক নুক্তা, দাল খালি, জালের উপর এক নুক্তা, র খালি, ঝার উপর এক নুক্তা, সিন খালি, সিনের উপর তিন নুক্তা, সদ খালি, দদের উপর এক নুক্তা, ত খালি, জর উপর এক নুক্তা, আইন খালি, গয়নের উপর এক নুক্তা, ফার উপর এক নুক্তা, কফের উপর দুই নুক্তা, কাফ খালি, লাম খালি, নুন খালি, মিম খালি, ওয়াও খালি, হামজাহ খালি, হা খালি, ইয়া খালি। তাহলে আমরা কোন হরফের উপর নুক্তা নেই এবং কোন হরফের নুক্তা আছে আমরা তো বুঝলাম ইনশাল্লাহ। আমরা এভাবে আপনারা মুখস্থ করবেন, ইনশাল্লাহ পরবর্তী আর কোনো সমস্যা হবে না। আপনারা প্রথম পাঠটি ভালোভাবে আমার ভিডিওটা দেখবেন এবং মুখস্থ করবেন মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ কোনোদিন ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।